আধিপত্যবাদী নীতির জন্য একে তো নিজ অঞ্চলে বন্ধুশূন্য হয়ে পড়ছে ভারত, তার উপর আবার প্রতিবেশী দেশে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তারা। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে 40 জন সংসদ সদস্যকে ঘুষ দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে অপসারণের ছক এঁকেছিল ভারত, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় সেই ষড়যন্ত্র। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। একসময়ের অতিমাত্রায় ভারত নির্ভর দেশ মালদ্বীপ 2023 সালের শেষ দিকে এসে ভারতের জন্যই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ হিসেবে দেখা হয় নবনির্বাচিত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে। জ্বালাময়ী ভাষণে তার দেশ থেকে ভারতীয় সৈন্যদের বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন তিনি। ক্ষমতায় এসে সেটি করেও দেখান তিনি। ততদিনে মালদ্বীপের নাগরিকদের মধ্যেও ভারত বিরোধিতা তীব্র রূপ ধারণ করে এবং ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের মাধ্যমে আঞ্চলিকভাবে ভারতের আধিপত্যকে প্রথম চ্যালেঞ্জটা ছুড়ে দেয় মুইজ্জুর নেতৃত্বাধীন মালদ্বীপই। শুরু থেকেই মুইজ্জু ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলার নীতি গ্রহণ করেন। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তি স্বাক্ষর করার চেষ্টাও করেন তিনি। এই পরিস্থিতিতে 2024 সালের জানুয়ারি নাগাদ ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের পক্ষে কাজ করা এজেন্টরা মোহাম্মদ মুইজ্জুকে অপসারণের সম্ভাবনা নিয়ে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে আলোচনা শুরু করেন। কয়েক সপ্তাহের মধ্যেই একটি পরিকল্পনাও সাজিয়ে ফেলেন তারা। এই আলোচনায় অংশ নেয়া ব্যক্তিদের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এই প্রতিবেদনটি আরও কিছু আন্তর্জাতিক গণমাধ্যমও গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ শীর্ষক একটি অভ্যন্তরীণ নথি উদ্ধার করেছে প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সেই নথিতে দেখা গেছে মালদ্বীপে বিরোধী রাজনীতিকরা মুইজ্জুর নিজ দলের সদস্যসহ 40 জন সংসদ সদস্যকে ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব দেন। নথিতে আরও দেখা গেছে মুইজ্জুকে অপসারণ নিশ্চিত করতে 10 জন ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং 3টি প্রভাবশালী অপরাধ চক্রকে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিভিন্ন পক্ষকে ঘুষ দেওয়ার জন্য রয়ের এজেন্টরা 8 কোটি 70 লাখ মালদ্বীপি রুপিয়া বা প্রায় 60 লাখ মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিল। মালদ্বীপের 2 জন সরকারি কর্মকর্তার মতে এই অর্থ ভারতের কাছ থেকে সংগ্রহের পরিকল্পনা ছিল তাদের। মাসব্যাপী গোপন আলোচনা সত্ত্বেও ষড়যন্ত্রকারীরা মুইজ্জুকে অভিশংসনের জন্য যথেষ্ট সমর্থন জোগাড় করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ভারত মুইজ্জুকে উৎখাতের এই পরিকল্পনায় সমর্থন বা অর্থায়নের দিকে আর এগোয়নি। এ বিষয়ে রয়ের সাবেক প্রধান হরমিজ থারাকান ওয়াশিংটন পোস্টকে বলেন, মালদ্বীপে অবস্থান ভারত বা চীনের জন্য ভারত মহাসাগরের একটি বৃহৎ অংশ এবং আরব সাগরের উপর উল্লেখযোগ্য সক্ষমতা বাড়াবে। রয়ের দায়িত্বে থাকার সময় হরমিজ থারাকান মালদ্বীপ সম্পর্কিত বিষয়ে কাজ করেছিলেন, কিন্তু বর্তমান ঘটনাবলী সম্পর্কে কিছুই জানেন না বলেও দাবি করেছেন তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।